আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা পরিমিতির কিছু বিষয় দেখব। পরিমিতির 16.1-এর আমরা কিছু অঙ্ক দেখব। এখানে আছে আমাদের আয়তক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আয়তক্ষেত্র আছে, ক্ষেত্রফল আছে, জ্যামিতিক ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রফলগুলোর কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা বিভিন্ন ত্রিভুজ আছে, আমাদের কোণ ভেদের ত্রিভুজ আছে, বাহুভেদের ত্রিভুজ আছে, এগুলো তোমরা জানো। আমি ওইদিকে যাচ্ছি না, আমি কিছু সরাসরি অঙ্কে যাচ্ছি। এখানে একটা দেখছো চিত্র দেখা যাচ্ছে, চিত্রটা আছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা জানি অতিভুজ কোণটা, লম্ব এটা, কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। এখানে আমরা দেওয়া আছে অতিভুজ কত 25 মিটার, অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এবং আর দেওয়া আছে যে কোনো আর দুইটা বাহু লম্ব অথবা ভূমি, যে কোনো একটা ধরা যাবে। যেহেতু এখানে আমাদের কোণ উল্লেখ নাই, তাহলে আমি লম্ব এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, যে কোনো একটা ধরতে পারি। এখন আমি এই লম্ব হবে ভূমির একটি বাহু, অপরটি 3/4 অংশ। তাহলে এইটা যদি আমি x ধরি, ওইটা হবে 3/4। এইটা দেয়া আছে যে একটি বাহু, অতিভুজ দেয়া আছে কত 25 মিটার, অতিভুজ দেয়া আছে 25 মিটার, আর অপর যে দুটি বাহু আছে, একটা লম্বা একটা ভূমি, যে কোনো একটা তুমি ধরতে পারবা। এটা আমি এখানে ধরি আর এটা এখানে ধরি, তাহলে একই জিনিস আসবে। তাই এখানে ধরে নিলাম, এটা ভূমি ধরলাম x, তাই লম্ব হবে কত 3x এর 3/4 অংশ, x এর 3/4 অংশ। তাহলে এখানে আমাদের ধরি যে দেওয়া আছে কি, দেওয়া আছে অতিভুজ AC, এখানে অতিভুজ কত AC সমান 25 মিটার। অতিভুজ দেওয়া আছে কত 25 মিটার, আর একটা বাহু ধরিলাম, ভূমি ধরিলাম আমি, ওই ভূমি হচ্ছে BC, ভূমি কত x মিটার। তাহলে লম্ব হবে লম্ব হবে AB কত x এর 3/4 অংশ, x এর 3/4 অংশ সমান কত হবে 3x/4 মিটার, 4 মিটার। তাহলে এখানে আমাদের বইতে দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এবং একটি বাহু অপর বাহু 3/4 অংশ, একটি বাহু অপর বাহু 3/4 অংশ। ধরে নিলাম যে ভূমি x মিটার, ভূমি x মিটার, আর তাহলে লম্ব হবে x এর 3/4 অংশ, অর্থাৎ 3x/4 মিটার। এটা আমরা পেলাম। এখন এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বের করতে বলছে যে বাহু দুটির দৈর্ঘ্য কত, এই বাহু দুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ x এর মান কত। x এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এখানে বের করতে পারবো। এখন এখানে আমাদের পিথাগোরাসের সূত্রের সাহায্যে এটা করা যেতে পারে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া নেই, কোনো কিছুই দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি যে অতিভুজটা দেওয়া আছে আরেকটি বাহু 3/4 অংশ। আমাদের বাহু দুটির দৈর্ঘ্য কত, বাহু দুটির দৈর্ঘ্য কত। তাহলে এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এখন আমাদের অতিভুজ ধরে নিয়েছে এটা, ভূমি ধরে নিয়েছে এটা, আর লম্ব ধরে নিয়েছে এটা, মুছে নিই। এখন আমরা প্রশ্নমাতে লিখতে পারি, প্রশ্নমাতে, চিত্র হতে প্রশ্নমাতে লেখা যায়, প্রশ্নমাতে। আমি যদি চিত্র হতে লিখি, চিত্র হতে পাই, আবার যদি লিখি গোরাসে উপপাদ্য হতে পারে, যে কোনো একটা লেখা যাবে, যে
যেটা ইচ্ছা সেটা লিখতে পারবা। আমাদের দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, আবার চিত্র হতে আমরা দেখছি এটা সমকোণী ত্রিভুজ, আবার পিথাগোরাসের সূত্র হতে আমরা পাই এটা সমকোণী ত্রিভুজ। টোটালি আমরা যেগুলো লিখতে পারবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের যে সূত্রটা আমরা জানি, আমার মনে হয় আশা করি তোমরা সবাই জানো, যে অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল, অতিভুজের উপর যে বাহু, সেই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান। যে এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গ। তাই এই বাহুটা যদি এসি হয়, অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহু যদি এসি হয়, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর বর্গ, বাহুর স্কয়ার বা বাহু গুণ বাহু যাই বলি না কেন, তাই ওই বাহুকে বর্গ। তাহলে এই বাহুকে এই ক্ষেত্রফলের বাহু হচ্ছে এ সি, অর্থাৎ ক্ষেত্রফল হবে এসি স্কয়ার। আবার এই ক্ষেত্রে হবে যদি আমাদের বিডি, বিডিটা হবে এই ক্ষেত্রে বিসি, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যেহেতু বাহু দৈর্ঘ্য 20, তাহলে 20 স্কয়ার, 20 স্কয়ার। আবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হচ্ছে কি এবি, তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে এবি স্কয়ার, এবি স্কয়ার। তাহলে এখন আমরা চিত্র হতে উপপাদ্য হতে যাই লিখো না কেন, এখানে পাবো আমরা কি পাবো সেটা আমরা লেখা যাবে এখানে। এখন আমরা লিখি একটা যে 25 স্কয়ার অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই বা এখানে আমরা একটু চিত্র দেখে লিখি, তাই ভালো হয় তোমাদের। আমরা যেহেতু চিত্র থেকে লিখছি, তাই আমরা লিখি তার আগে যে এ সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। তাহলে এ সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। তাহলে আমাদের মান বসে এটা আসে। এখন এখানে 25 স্কয়ার এক্স স্কয়ার 3 3 16 বা আমাদের কি এখানে 4 4 16 16 এক্স স্কয়ার 9 এক্স স্কয়ার। এখন এখান থেকে আমরা লিখব একটু এই পাশে লিখি আমরা একটু। তাহলে এখানে আমরা দেখো যদি আমরা আর গুণ করি তাহলে কত হয় 25। এক্স স্কয়ার যোগ করলে হয় 25, আর এখানে 25 স্কয়ার গুণ 16, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 25 গুণ 25 গুণ 16 বাই 25, 5 5 কেটে গেল, 25 25 কেটে গেল। অতএব x সমান সমান হবে কত, 5 5 25 4 4 16 সমান সমান 5 গুণ 4 ইকুয়াল টু 20 মিটার। তাহলে সমাধানটা মনে হয় বুঝা গিয়েছে। যেখানে আমরা মানটা বসিয়ে দেখলাম, এখানে হিসাব করে দেখলাম যে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 20 মিটার। অর্থাৎ এই যে আমরা ধরেছিলাম বাহু ভূমি x, তাহলে ভূমি কত হবে 20 মিটার। তাহলে একটি বাহু, ভূমি না বলে আমরা বলতে পারি একটি বাহু ধরা যেতে পারে। তাহলে একটি বাহু হলো কত 20 মিটার, তাহলে অপর বাহুটি কত হবে এখানে বের করে লিখে যাবে। তাহলে এখানে মোটামুটি অঙ্কটা হলো ক্লিয়ার আমার মনে হয়, আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে লিখতে পারি একটি বাহু দৈর্ঘ্য কত, একটি বাহুর দৈর্ঘ্য আমাদের আসছে যদি x দিয়ে আর কি 20 মিটার, অতএব অপর বাহুর দৈর্ঘ্য 3 সমান সমান 3x/4
3 গুণ x এর মান কত 20 বাই 4 4 5 20 যেটা হচ্ছে 3 + 15 মিটার চলে হয়ে গেল। তাহলে তো কি হবে আমাদের 20 মিটার ও 15 মিটার। ব্যাস, তাহলে অঙ্কটা মনে হয় বোঝা গেছে। তাহলে এটা আমরা কিসের সাথে করলাম? পিথাগোরাসের সূত্রের সাহায্যে এটা আমরা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা যদি দ্বিতীয় অঙ্কটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটা দেওয়াল, এটা কি আছে? এটা দেওয়াল। এখন এই দেওয়ালের সাথে একটা মই, একটা লম্বা একটা মই দেওয়া আছে, এখানে লম্বা করে দেওয়া আছে মই একটা, এই মই দেওয়া আছে, এই মইটা দেওয়া আছে। মইটা দৈর্ঘ্য কত? 20 মিটার। এই মইটার দৈর্ঘ্য কত? 20 মিটার। এখন আমরা যদি মনে করি এই যে একটা মই, এটা মই এখানে আছে, এখন এই মইটা দৈর্ঘ্য কত? 20 মিটার। এখন এই মইটাকে আমরা এখান থেকে সরিয়ে যখন আমরা সরাবো তখন পিছিয়ে আসবে এইভাবে, যত সরাবো তত এতে নিচেতে নেমে আসবে। মইটা যদি এমন হয় তাহলে আমরা এখান থেকে যত সরাবো তত পিছিয়ে আসবে। অর্থাৎ মইটা যদি আমরা এখান থেকে সরাই তাহলে মইটা তখন চলে আসবে এই দিকে, অর্থাৎ এখানে নিচে চলে আসবে। মইটা তখন চলে আসবে নিচে চলে আসবে, অর্থাৎ মইটা চলে আসবে তখন এইখানে চলে আসবে। মইটা চলে আসবে এই, মইটা দৈর্ঘ্য আমাদের ঠিকই আছে, কিন্তু এখান থেকে আমরা দাগ দিয়ে দিই এই, এটা হচ্ছে ভূমি। তাহলে যেহেতু লম্বভাবে আছে, খাড়াভাবে আছে, খাড়াভাবে লম্বভাবে বোঝাই যাচ্ছে এটা কি, এটা যদি আছে কি এই লম্বভাবে, এখানে যদি আমি ভালো করে একটা ছবি আঁকি তাহলে লম্বভাবে এই, আর এটা চলে আসছে এখানে এই, আর যেহেতু ভূমি এই, এটা হলে তাহলে দেখো এখানে এটা ছিল কত? 20 ছিল। আর এইটা কত? এটাও 20, কারণ এই মইটা এখানে আসছে। মইটা কোনো জায়গা চেঞ্জ হয়েছে, কিন্তু মইয়ের দৈর্ঘ্য কোনো চেঞ্জ হয়নি, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে। সে এখন দেয়ালে ছিল, এখন দেয়াল থেকে সরে একটু তির্যকভাবে বা খাড়াভাবে না থাকে একটু বাঁকা হয়ে সে সরিয়ে নিয়ে আসতে হয়েছে, গোড়া থেকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এখন এখানে কতটুকু সরিয়ে নিয়ে আসছে? এই যে আমার উপর থেকে সরিয়ে নিয়ে আসছে, এইদিকে কতটুকু সরেছে আমাদের জানা নেই, একটু বের করছি। এখান থেকে কতটুকু আমরা সরিয়ে নিয়ে এসেছি সেটা আমাদের জানা নেই, সেটা ধরে দিলাম আমরা কত? এক্স ধরে দিলাম আমরা এক্স। এখন এখান থেকে যেটা সরে এসেছে সেটা কত? সেটা এসছে 4 মিটার, সেটা সরে এসছে 4 মিটার। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য ছিল কত? টোটাল দৈর্ঘ্য ছিল কত? 20। টোটাল দৈর্ঘ্য ছিল 20। আবার এখান থেকে যদি সরে নিয়ে আসছি সেই ক্ষেত্রে এর দৈর্ঘ্যটা কত? 4 মিটার। তাহলে আমাদের টোটাল যদি এখান থেকে শুরু হয়, আবার যদি আমাদের এখান থেকে, তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে? সহজ জিনিস, এখানে দৈর্ঘ্যটা হবে কত? 20 থেকে 4 বিয়োগ করলে হয় 16 মিটার। তাহলে এখান থেকে দৈর্ঘ্য হবে কত? 16 মিটার। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়েছে যে একটা মই ছিল একটা দেয়ালের উপরে, দেয়ালের উপরে খাড়াভাবে আছে, হ্যাঁ একটা মই দেয়ালের উপরে খাড়াভাবে আছে এবং মইটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এবং মইটাকে আমরা এই গোড়া থেকে সরিয়ে আনলাম। কতটুকু সরালাম এটা আমাদের মনে করতে হবে। এই কতটুকু সরিয়েছি সেটা ধরে নিলাম আমরা 4 মিটার, ধরে নিলাম আমরা 4 মিটার। সেটা ধরে নিলাম আমরা 4 মিটার। এখন এখানে এই যে আমরা সরিয়ে এসেছি তখন এই জায়গাটা চেঞ্জ করেছে, জায়গাটা কতটুকু নিচে নেমে এসছে সেটা দেওয়া আছে 4 মিটার। তাহলে আমাদের এখানে টোটাল ছিল আসলে 20 মিটার, এই যে দৈর্ঘ্যটা লম্বটা ছিল 20 মিটার। এখন বর্তমানে যেহেতু এখানে আছে, তাহলে এখান থেকে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি এখান থেকে
থেকে একটা আমাদের ত্রিভুজ পাচ্ছি, মনে করি এইটা গেল, এই ত্রিভুজটা পেলাম আমরা, ত্রিভুজ পেলাম, কি পেলাম? ত্রিভুজ পেলাম। তাহলে আমরা এটা ধরেছি কত? এটা ধরেছি আমরা x, এটা ধরেছি কত? x, আর এটা ধরবো কত আমরা? যেহেতু আমাদের 4 মিটার নিচে চলে এসেছে, তাহলে এটা আসছে কত? 16 মিটার। তাহলে এই বাহুটা হচ্ছে 16 মিটার, আর এইটা বরাবর আমাদের কত দেয়া আছে? 20 দেয়া আছে। এটা বরাবর আমাদের 20 দেয়া আছে। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যে সমকোণী ত্রিভুজের আমরা এইটা পেলাম। অর্থাৎ এখানে যদি আমি আরো খুব ভালো করে ছবিটা আঁকি, তাহলে এখানে যদি এইভাবে আঁকি আমি, এই হবে এই, তাহলে এর দৈর্ঘ্যটা যদি আমি এ বি ছিবি, তাহলে এখানে কত হবে? এখানে হবে আসলে 16 মিটার, আর এখানে হলো কত? 20 মিটার, আর এটা ধরে নিয়েছি কত? x মিটার। তাহলে এখন x এর মান আমরা সহজে বের করতে পারবো পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে এখানে আমরা ধরে নিই যে এখানে দেওয়াল থেকে কত দূর সরে নিয়েছি। মনে করি দেওয়াল থেকে সরানো হয়েছিল x মিটার, মনে করি সরানো হয়েছিল, সমান সমান x মিটার। এখন আমরা এখানে চিত্র হতে প্রশ্ন মতো যেটাই পারি আমরা লিখতে পারি, আগের মতো প্রশ্ন মতো এখানে আমরা যদি বা চিত্র হতে যদি লিখি তাও লেখা যায়। এখানে লেখা যাবে আমরা কি হতে? a b স্কয়ার, বা আমাদের চিত্র হতে লিখে এখানে চিত্র হতে লিখে লেখা যাবে চিত্র হতে আমরা কি লিখবো? যেখানে আমরা আগের মতো দেখি যে আমরা যে পিথাগোরাসের উপপাদ্য হতে পেয়েছি সেটা কি, সেই ক্ষেত্রে আমাদের আসলে উচ্চতা কোনটা? লম্ব। তাই লম্ব যদি এটা হয় তাহলে এটা হচ্ছে নিশ্চয় সমকোণ ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে হলো অতিভুজ, আমাদের লম্ব ভূমি গায়ে আমাদের মেরু অতিভুজ। তাহলে অতিভুজটা কত? AC স্কয়ার। অতিভুজটা কত? AC স্কয়ার। তাহলে অপর দুটো হবে কত? AB স্কয়ার যোগ BC স্কয়ার। এখন বাকিটা আমরা করতে পারবো হয়তো, করে দিই আমি। তাহলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু কুড়ি স্কয়ার, আর এবি আমরা পেয়েছি 16 স্কয়ার, আর বিসি পেয়েছি আমরা x মিটার, x স্কয়ার। তাহলে এখানে আমাদের x এর মান বের করে সহজে আমরা বের করতে পারবো। তাহলে এখানে দেখো 16 গুণ করলে কত হয়? 16 আমরা গুণ করি, 16 গুণ 16। এখানে আমরা একটা জিনিস দেখাই, তোমাদের নতুন একটা জিনিস দেখাই, যে জাপানিরা যে গুণ করে সেই কাজে আমরা গুণ করে দেখি কি পারি না। যেমন এখানে আছে কত? 1, এখানে আছে কত? 16। 1 2 3 4 5 6, এদিকে আছে কত? 1 1 2 3 4 5 6। তাহলে এখানে 1 1 2 দরকার নেই আমাদের কথা, এটা ছবি হয়তো আমরা নরমালি গুণ করি। তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের 10 তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত হবে? x সমান সমান 4 হাতে 1 6 7 8 10, 4 হাতে 1 44। তাহলে কত হলে কি হবে? অতএব x হাতে x ইজ ইকুয়াল টু 12 মিটার। তাহলে x ইজ ইকুয়াল টু 12 মিটার।
তাহলে এখানে আমার মনে হয় ক্লিয়ার, যেখানে তাহলে অতএব এক্স বেরোলে কত 12 মিটার, অতএব আমাদের দূরত্ব কত হবে, দূরত্ব 12 মিটার। আশা করি বোঝা গিয়েছে। এখন আমরা আর একটা অঙ্কগুলি করা যায়। আমরা আর একটা অঙ্ক দেখি, সহজ আছে অঙ্কটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার বাহু ধরলাম এ বি, সমদ্বিবাহু মানে এই বাহু দুটো সমান। তাহলে এখানে সমান সমান বাহু ধরলাম এ আর ভূমি ধরলাম বি। এখানে বলা হচ্ছে পরিসীমা দেওয়া আছে, কত দেওয়া আছে, পরিসীমা, অর্থাৎ এ পরিসীমা দেওয়া আছে, তারপর এ প্লাস বি দেওয়া আছে, আর দেওয়া আছে সমান সমান বাহু দৈর্ঘ্য হবে ভূমির, সমান সমান বাহু দৈর্ঘ্য হবে ভূমির কত অংশ, ভূমির পাশে 6 অংশ। অর্থাৎ মনে করি আমি মনে করি এখানে বলা হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমি এত, তাহলে ভূমি মানে এখানে আমি বি ধরতে পারি, বি মিটার, হাতে সমান বাহু দৈর্ঘ্য সমান সমান বাহু দৈর্ঘ্য এ সমান সমান কত হবে বি এ, অর্থাৎ ভূমি বি এ কত অংশ, এখানে ভূমি কত বি, তাহলে সমান সমান বাহু দৈর্ঘ্য হবে, সমান সমান বাহু দৈর্ঘ্য কত ধরেছি আমরা এ, এখানে ধরেছি এ, তাহলে এখানে সমান সমান এক্স ধরতে হবে, সমান সমান বাহু দৈর্ঘ্য এ হবে ভূমির কত অংশ 5/6 অংশ, তাহলে 5/6 এত মিটার, 5/6 এটা দেওয়া আছে। তাহলে আমরা সমান সমান বাহু দৈর্ঘ্য পেলাম, ভূমি পেলাম। প্রশ্ন মধ্যে আমি দেখিয়েছিলাম যে পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমাকে চারিদিকে দৈর্ঘ্য হচ্ছে চারিদিকে দৈর্ঘ্য, অর্থাৎ যে ফিগার, যে চিত্র, সেই চিত্রের বাহুগুলো সীমানা, তাহলে সীমানা মানে বাহু, এই বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে এখন আমরা যদি প্রশ্ন মধ্যে লিখতে পারি, প্রশ্ন মধ্যে লিখবো আমরা এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে 16 দেওয়া আছে। এবার এখান থেকে আমরা বি এর মান করতে হবে, এটা যোগ করি আমরা 6 5b 6 সমান সমান 16 বা 6b, তাহলে আসলে কত 16b 6, তাহলে 5 যোগ করে আমরা হলো এখানে 5 আর 10 6 16 আর এটা গুণ করলে 8 গুণ করলে এটা হয়, হাতে b ইকুয়াল টু কত হবে 16 গুণ 6 6, তাহলে a ইকুয়াল টু কত, তাহলে b এর ভ্যালু কত 6
অতএব আমরা কি লিখতে পারি, ভূমি লিখি আমি, ভূমি এখানে যদি বি দিই 6 মিটার, আর দৈর্ঘ্য ভূমি সমান সমান বাহু দৈর্ঘ্য এখন আমাদের বাহু দৈর্ঘ্য বেরোলে এখন বলা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, যে সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করার কি, আমরা জানি সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, সমান হবে 4 বাই বি বি বাই 4 স্কয়ার বি স্কয়ার, বি বাই 4, এখানে হচ্ছে বি হচ্ছে কি ভূমি, আর বি হচ্ছে এ হচ্ছে কি সমান সমান বাহু দৈর্ঘ্য, যাকে মানগুলো আমরা বসাই নিলে হবে তার উত্তর। তাহলে বি ইকুয়াল পেয়েছি আমরা 6 বাই 4 আর 4, আর এ পেয়েছি আমরা 5 আর বি পেয়েছি 6। এখন এটা আমরা যোগ বিয়োগ করে যা হয় সেটা করতে, দ্যাট ইজ 5 5 25, 4 25 100, 6 7 37, यानी হবে 4 64 সমান 6 28টা 64, 6 দুগুণে 12 বর্গ মিটার, 6 দুগুণে 12 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে, অঙ্ক পাঠক কঠিন না, একটু সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা তোমরা, এটা দেখে দেখে বাকি দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করবো। আশা করি পরে আমরা যে ক্লাসগুলো পাবো সেই ক্লাসে বাকি অঙ্কগুলো চেষ্টা করবো, আর তোমার বাসায় অবশ্যই অঙ্ক এটা দেখে দেখে এটা দেখার পরে বাকি অঙ্ক দিয়ে একটা চেষ্টা করবে, চেষ্টা করলে আশা করি পারবে। বাড়ি ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য না হলেও অবশ্যই তোমরা জ্ঞান অর্জনের জন্য অবশ্যই শিখতে হবে। তাহলে আজকে আমরা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকে, হ্যাঁ।